দর্শক বন্ধুরা, বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোয় আপনাদের স্বাগতম। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো শুরু হয়ে গেছে এবং অনেকেই বেশ কিছু প্রতিমা এবং মণ্ডপ পরিদর্শনও করেছেন, কিন্তু এই 5টি মণ্ডপ এবং প্রতিমা যদি পরিদর্শন না করে থাকেন তবে অবশ্যই একবার গিয়ে দেখে আসবেন এই 5টি পুজো মণ্ডপ এবং তাদের প্রতিমা। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর কথা উঠলেই উঠে আসে সোনাশিল এবং বৈদ্যের কথা। সোনাশিল এবং বৈদ্যের যে প্যান্ডেলগুলো হয়ে থাকে সে মণ্ডপ পুজো মণ্ডপগুলি খুবই সুন্দর হয়ে থাকে। সেই পুজো মণ্ডপ সহ অন্য আরও কয়েকটি পুজো মণ্ডপ আপনাদের দেখানো হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ 19শে নভেম্বর সন্ধ্যা 7 ঘটিকায় এই চ্যানেলেই নিয়ে আসা হবে কার্তিক পুজোর ভাসানের লাইভ। তাই লাইভ টেলিকাস্ট দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন যে মণ্ডপটি দেখছেন সে মণ্ডপটি হলো কাটাপুকুরের দিকে অবস্থিত ঘোষপাড়ার রবীন্দ্র সংঘের পুজো মণ্ডপ। এটি সোনাশিলের একটি পুজো মণ্ডপ। পুজো মণ্ডপটি অসাধারণ সুন্দর করা হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এবছর যে ভাসান হবে, কার্তিক পুজোর ভাসানের যে আলোকসজ্জা হবে তা অসাধারণ, কারণ জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে যেসব আলোকসজ্জা ব্যবহৃত হয় সেই সব আলোকসজ্জা নিয়ে হাজির হয় এই কার্তিক পুজোতে। তাই কার্তিক পুজোর ভাসান বা বিসর্জন শোভাযাত্রা খুব সুন্দর হবে তা আশা রাখি। বাঁশবেড়িয়া স্টেশনে নেমে খুব সহজেই আপনারা যেতে পারবেন এই মণ্ডপে। এই মণ্ডপটি বাঁশবেড়িয়া স্টেশন থেকে কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবেন কাটাপুকুর মোড়, এবং কাটাপুকুর মোড়ের পাশ থেকে আপনারা যে রাস্তা রয়েছে সেখানে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে সোনাশিলের যে পুজো দুটো হয় তা কোথায় হচ্ছে। তাই আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা সরাসরি এই মণ্ডপে এসে দেখতে পাবেন প্রতিমা এবং মণ্ডপ সজ্জা। মণ্ডপটি দর্শন করার পর কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে একটি গলি পড়বে, সেই গলি পার করেই দেখতে পাবেন একটি মাঠ, এবং সেই মাঠে রয়েছে সোনাশিলের দ্বিতীয় মণ্ডপটি। যে মণ্ডপটি একটি মন্দিরের আদতে তৈরি করা হয়েছে এবং অসাধারণ তার শিল্পকলা। এখন দেখছেন মিলন সংঘের প্রতিমা এবং পুজো মণ্ডপটি অসাধারণ কাজ, আপনাকে মুগ্ধ করবেই। আর বাঁশবেড়িয়ায় যে পুজোগুলো হয়ে থাকে তার মধ্যে এটি তৃতীয় পুরস্কার লাভ করেছে মণ্ডপ সজ্জায়, তাই মণ্ডপটি অবশ্যই আপনারা এসে দেখে যাবেন। সোনাশিলের পুজো মণ্ডপ দুইটি দেখার পর রওনা হবেন নারায়ণপুরের দিকে। নারায়ণপুরে যেতে গেলে যে রাস্তা রয়েছে তার ঠিক উল্টো দিকে, যেদিকে সোনাশিলের প্যান্ডেল তার অপর দিকে যে রাস্তা গেছে কাটাপুকুর থেকে, সেই রাস্তা ধরে আপনারা এগিয়ে যাবেন, গিয়ে পড়বে নারায়ণপুর। আর নারায়ণপুরের কিছুটা ভেতর দিকে ঢুকলেই আপনারা দেখতে পাবেন বৈদ্যের পুজো মণ্ডপটি। এখানে যে মণ্ডপটি তৈরি করা হয়েছে সেই মণ্ডপটি লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের আদতে তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে যে কাজ করা হয়েছে তা শঙ্খ এবং ঝিনুক দিয়ে তৈরি, অসাধারণ সুন্দর কাজ, যা আপনাদের খুব ভালো লাগবে। আর মন্দিরের সজ্জা এবং লাইটিং এত সুন্দর করা হয়েছে যা অবর্ণনীয়। তাই আপনারা আসুন এবং এই মণ্ডপটি পরিদর্শন করুন।
পরবর্তী গন্তব্যস্থল বাঁশবেড়িয়া খেলার মাঠ। বাঁশবেড়িয়া খেলার মাঠে যে দুটো মণ্ডপ হয়ে থাকে তা অসাধারণ এবং খুব সুন্দর। এখানে একটি শিবের প্রতিমা তৈরি করা হয় এবং একটি সন্তোষী মার, যা আপনাদের মন কেড়ে নেবে। এবং এই বাঁশবেড়িয়াতেই বসে বিশাল মেলা, তাই এখানে এসে আপনারা মেলার আনন্দ উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আমার যে আগের ভিডিওটি রয়েছে তাতে বাঁশবেড়িয়ার প্রত্যেকটি পুজো মণ্ডপের পথ নির্দেশিকা দেওয়া আছে, যা আপনারা দেখতে পারেন এবং সেই অনুসারে আপনারা পুজো মণ্ডপগুলি পরিদর্শন করতে পারেন। তাই বন্ধুরা, আপনাদের আবার জানাচ্ছি যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন যে পুজো মণ্ডপটি দেখছেন তা হলো বাঁশবেড়িয়ার কুণ্ডগলি। বাঁশবেড়িয়ার কুণ্ডগলির এবার থিম বাঁশবেড়িয়ায় হাট বসেছে শুক্রবারে। সেই হাটের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।